তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদের সাথে একটা কথা বলি, আমি আজকে ইনস্টাগ্রামটা খুলে যখন দেখলাম তখন দেখি আমার ইনস্টাগ্রামের ভিডিওর সংখ্যা হয়ে গেছে 309টা। মানে 309টা ভিডিও তোমাদের সাথে আমি এতদিন শেয়ার করেছি। আর আজকে যে ভিডিওটা আপলোড করবে ভিডিওটা তখন হয়ে যাবে 310টা ভিডিও। তো তোমাদের একটু কমেন্ট সেকশনে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, একটু কমেন্ট সেকশনে জানিও। তো সকালবেলা এসেছিলাম চা করার জন্য, তো চা করতে করতে দেখি আমাদের গ্যাস হয়ে গেছে এখন শেষ। তো কিছু না করে গ্যাসটাকে এখন চেঞ্জ করে দিতে হবে, কারণ একটা গ্যাসের বাটলা আছে। তো বেশি দেরি না করে গ্যাসটাকে টুকুর টুকুর করে নিয়ে চলে গেলাম বাইরে। আর বাইরে এখন গ্যাসটাকে রেখে ফেলতে হবে আর নতুন গ্যাসের বাটলাটাকে নিয়ে চলে যেতে হবে রান্নাঘরে সেট করার জন্য। তো পুরোনো গ্যাসের বাটলাটাকে রেখে দিলাম আর নতুন গ্যাসের বাটলাটাকে আস্তে আস্তে করতে করতে নিয়ে চলে গেলাম গ্যাস মানে রান্নাঘরে গ্যাসে সেট করার জন্য। তো চলো, বেশ ভারীও গেছে গ্যাসটা, কি বলবো তোমাদেরকে। তো আস্তে আস্তে করে গ্যাসের বাল্লাটাকে নিয়ে চলে এলাম আর এখানে সব চেক করে নিলাম, কারণ যা সব প্রবলেম বেরোয়। তো চেক করার পর আস্তে করে পাইপটাকে লাগিয়ে ফেললাম আর লাগানোর পর গ্যাস হয়ে গেছে আমাদের পুরো রেডি। তো এখন চলো চাটা করে ফেলি। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম চা খাওয়ার জন্য প্রবলেমে পড়ে গেছিলাম, তো চা খেতে পারিনি। তো ফাইনালি এখন চা হয়ে গেছে আমাদের রেডি। আর এখানে দিয়ে দিয়েছে দুটো টোস্ট। তো টোস্ট ভিজিয়ে চা খাওয়ার পর দেখা হচ্ছে তোমার সাথে। আমি তো এখন ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে একটুখানি ভাব মারতে মারতে দেখি মা আমাকে খুব বকছে। কী জন্য বকছে আমি নিজেও জানি না। তো মাকে টাটা করে সোজা ব্যাগ আর হেলমেটটাকে নিয়ে বেরিয়ে পড়লাম ব্ল্যাকির কাছে। এসে দেখি ব্ল্যাকির ওপরে এত দাগ। তো ওই নানির যে মুরগিগুলো আছে সেইগুলো সব মুরগিগুলো গাড়ির মধ্যে চেপে দাগ পাক করে দিয়েছে। তারপর এখান থেকে তেল ফেল ভরিয়ে সোজা বেরিয়ে পড়লাম রসিকপুরে একটা পেশেন্টের বাড়িতে। তো সেখান থেকে কিছু স্যাম্পেল ছিল সেগুলোকে কালেক্ট করে সোজা চলে এলাম ল্যাবে। তো ল্যাবে স্যাম্পেলটাকে বার করে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে পড়লাম জমা দেওয়ার জন্য। তো জমা ফমা দিয়ে এখান থেকে কটা রিপোর্ট ছিল সেই রিপোর্টগুলোকে কালেক্ট করে গাড়ির মধ্যে টাঙিয়ে ফেললাম আর সোজা চলে গেলাম সুন্দর সুন্দর আবহাওয়া দেখতে দেখতে এটিএমে। তো এটিএমে চলে এসেছি এখন টাকা ফাঁকা তোলার জন্য। তো এটিএম এসে দেখি এটিএমও খারাপ হয়ে গেছে আমার মতো। তো এখান থেকে এটিএমে টাকা ফাঁকা উঠছিল না। তারপরে এই রোদে গরমে ঘুরতে ঘুরতে আবার একটা এসিওয়ালা এটিএমে চলে গেলাম। তো এই এটিএমটা ওয়ার্ক করছিল। তো এটিএম থেকে কিছু টাকা পয়সা বার করে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে চলে গেলাম ভাইদের বাড়িতে রিপোর্টটাকে দেওয়ার জন্য। আর এখানে রিপোর্ট দিতে এসেছি, দেখা হয়ে গেল মাহামের সাথে। মাহাম এখন আমার চশমাটাকে নিয়ে কেমনভাবে পড়ছে। মাহামের সাথে খেলা করতে করতে খিদে পেয়ে গেছিলো আর আপা আমাকে কিছু ফলমূল দিয়েছিল খাওয়ার জন্য। তো এইগুলো খেয়ে দিয়ে এখন এই সিলিন্ডারটাকে সোজা নিয়ে চলে যেতে হবে একটা পেশেন্টের বাড়িতে লাগানোর জন্য। তো এখান থেকে সিলিন্ডারকে নিয়ে সোজা চলে গেলাম পেশেন্টের বাড়িতে। তো এখানে পিটপাট করে চলে এলাম এই দাদুর কাছে আলু কাবলি খাওয়ার জন্য, কারণ অনেকদিন ধরে আলু কাবলি খেতে মন যাচ্ছিল। তারপর চলে এলাম সোজা বাড়িতে, ব্ল্যাকিটাকে সোজা রেখে দিলাম আর ঘরে এসে আলু কাবলিটাকে দিয়ে দিলাম মায়ের হাতে। তো মা এখন রেডি করে দিল আর আমি এখন চলে এলাম আলু কাবলিটাকে নিয়ে নিজের রুমে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো ঝালঝাল হয়ে আছে। তো এখন ঘড়ি ফড়ি খুলে এখন ফ্রেশ হতে হবে আমাকে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আর বসে পড়লাম আলু কাবলি খাওয়ার জন্য। আর তার সাথে দেখতে চলে গেলাম তারক মেহতা উল্টা চশমা। তো তারক মেহতা উল্টা চশমা আলু কাবলি খেতে খেতে আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট বড় লাইক আর কমেন্ট করতে ভুলো না।